নেসটা পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে দেয়। ওকে, তো অ্যাট ফার্স্ট অলওয়েজ ডিহাইড্রেটার ইউজ করব। অনলি শিলসের ক্ষেত্রে বলছি, এটা এক একটা ব্র্যান্ডের এক এক রকম হয়। তো অনলি শিলসের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট ডিহাইড্রেটার ইউজ করব। নেক্সট আমরা প্রাইমার ইউজ করব। ওকে, অ্যাট ফার্স্ট ডিহাইড্রেটার, নেক্সট প্রাইমার, দেন অ্যাপ্লাই দ্য বেস কোট অ্যান্ড 60 সেকেন্ড কিওর। খুব পাতলা থিন লেয়ারে বেস কোট অ্যাপ্লাই করতে হবে। পলিজেলের কিট, পলিজেল কিট সিঙ্গেল থাকলে সিঙ্গেল ইউজ করতে পারো, আদারওয়াইজ এই কিটটার মধ্যে সমস্তটাই আছে। ওকে, একটা ব্রাশ আছে, বেস কোট আছে, টপ কোট আছে, দেন অনেকগুলো কালার আছে। তো আমি আজকে ক্লিয়ার কালার দিয়ে কাজ করব। তার আগে যেটা দেব ওমরে ব্রাশ, তার আগে যেটা দেব শিলসের শাইনি ডায়মন্ড কালার জেল। এটা তো আমার ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট, যেটা পলিজেলের ক্ষেত্রে আমরা আজকে ইউজ করছি, বাট তোমরা জেল বা অ্যাক্রিলিক এক্সটেনশনের ক্ষেত্রে ইউজ করতে পারো ফর ব্রাইডাল। ওকে, এবং যখন ব্রাইডালরা না গোল্ডেন চায় না সিলভার চায়, তো তার জন্য এইটা ভীষণ ভালো একটা কালার। এটার নাম্বার হচ্ছে A532 শাইনি ডায়মন্ড কালার জেল শিলস A532। ওকে, I open it and আমি এটা মাইলার ডায়মন্ড জেল ইউজ করছি। আমি যে প্রসেসে এটা ইউজ করছি, তোমরা সেম প্রসেসে মাইলার ড্রাই ফ্লাওয়ার, গ্লিটার, শেল, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা ইউজ করতে পারো, সেম টেকনিকে সেম প্রসেসে। ওকে, তো এনক্যাপসুলেটেড আমরা কেন বলি, কিনা টিপসের মধ্যে আমরা যে জিনিসটা দিয়ে অ্যাপ্লাই করছি, তো সেটাকে আমরা এনক্যাপসুলেটেড বলি। তো আই থিঙ্ক মাইলার অ্যান্ড গ্লিটার যখন আমরা ইউজ করব, তো তখন টিপসের মধ্যে থেকে অনেক বেশি তাড়াতাড়ি হবে যদি আমরা ডিরেক্ট সেটা নেলসে ইউজ করে নিই। ডিরেক্ট নেলসে ইউজ করে দেন টিপস দিয়ে অ্যাপ্লাই করো, তাতে অনেক কুইকলি কাজ হয়ে যাবে। যদি কাজটা করতে 1 ঘন্টা লাগে, আগে নেলসে ইউজ করে নিয়ে তারপরে করলে সেটা কিন্তু আধা ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। একটা ওমরে ব্রাশ নিয়েছি, একদম নর্মাল ওমরে ব্রাশ। যে টেকনিকে আমি এখানে ইউজ করছি, সেম টেকনিকে তোমরা এক্সটেনশনের ক্ষেত্রে, জেল আর অ্যাক্রিলিক এক্সটেনশনের ক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারো প্রোডাক্টসটাকে। দেন 60 সেকেন্ড কিওর। স্লিপ সলিউশন পলিজেলের জন্য, যদি কারোর কাছে স্লিপ সলিউশন না থাকে, মোনোমার ইউজ করতে পারো। বাট ডোন্ট ইউজ অ্যাসিটোন। মোনোমার or slip solution, don't use acetone. পলিজেলের সেটের মধ্যেই আমাদের এগুলো ছিল সবটাই। This is a polygel tip. ক্যামেরা হেজি। তোমরা নর্মাল যে পলিজেলের টিপস শিলসে যেগুলো আলাদা হয় না,
মানে এটা তো পুরো কিটের মধ্যে আছে, তো কিটের মধ্যে এই টিপের মধ্যে না এখানে মেজারমেন্ট করার জায়গাটা নেই, তো আলাদা যে পলিজেলের টিপস আছে আলাদা, ওকে, সেটা একটু কস্টলি হয় বাট টু গুড, আলাদা আছে যেটা সেটা নেবে, সেটা কার্ভ থাকে এবং এখানে মেজারমেন্ট থাকে। যখন আমরা 10 ফিঙ্গারে পলিজেল ইউজ করব তো তখন মেজারমেন্ট করার জন্য এখানে আমাদের এরকম দাগ দাগ দেওয়া থাকে, তো একটা ফিঙ্গারে আমরা দুটো দাগ অবধি দিলে পরের ফিঙ্গারটাতেও দুটো দাগ অবধি দেবো, ওকে। তো যে যে টিপসের মধ্যে এরকম মেজারমেন্ট থাকে সেই টিপসগুলো পারচেস করতে হবে, ওকে। তো এটা ছোট হচ্ছে, কোনো রকম ক্লিপ বা কোনো রকম কোনো কিছু ইউজ হবে না। টর্চ, ইউভি টর্চ, ইউভি টর্চ বাড়ি থেকে আনা হয়েছিল, চার্জে দেওয়া হয়েছিল। কোথায়? আমরা জাস্ট এটাতে জেলটা অ্যাপ্লাই করে নেব, দেন স্টিক করব ইউভি টর্চ দিয়ে, ওকে। দেন হালকা হাতে ইউভি টর্চ দিয়ে স্টিক করে নিয়ে ক্যামেরায় দেখা যাচ্ছে, ক্যামেরায় ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সবাই? বেসিক্যালি এটা দেওয়া থাকে, এখান থেকে তোমরা জেলটাকে নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারো, তো আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি এখানে। যদি তোমরা ডিরেক্ট টিপসের ওপরে কোনো রকম মাইলার্স বা ফ্লাওয়ার কোনো কিছু অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে আমরা টিপসের মধ্যে হার্ড জেল অ্যাপ্লাই করে নেব, দেন 60 সেকেন্ড কিওর করব, দেন আমাদের যা অ্যাপ্লিকেশন করার সেগুলো অ্যাপ্লিকেশন করব, তারপরে জেল অ্যাপ্লাই করব। ক্লিয়ার? আমরা এটা নেলসে অ্যাপ্লাই করার পরে কোনো রকম প্রেশার দেব না, জাস্ট ফিঙ্গারের ওপরে এটাকে রাখবো। এই তো এখানে ছিল টর্চটা, জাস্ট আমি বলবো তখন প্রেস দেবে, এখন না। কিউটিক্যাল পোর্শন থেকে 1 হেয়ার লাইন গ্যাপ রেখে অ্যাপ্লিকেশন হবে। চলো উপরে ক্লিয়ারলি বুঝতে পারছো সবাই? কারোর মুখে কথা নেই কেন? ইউভি টর্চে 60 সেকেন্ড কিওর করে নেব, এপিট ওপিট দুপিটি, দেন মাইক দো না, কিছু বলছে। ইউভিতে 60 সেকেন্ড কিওর। 12 নাম্বার। কেউ কিছু বলতে চাইছিল, শোনায় না, মাইক দে না ওদেরকে। Hello, hello. Who needs mic? Please raise your hand. Yes, सामने
सामने चले जाओ। ম্যাম বলছি যে ইউভি টসটা কি আমাদের ব্যবহার করতে হবে, ওটা ইয়েতে হবে না? একটু জোরে Just বলো, come একটু জোরে বলো, Come, ম্যাম come, শুনতে come. পাচ্ছেন না। বলছি যে টসটা ইউজ করতে হবে না, ওটা ইউভি ল্যাম্পেই হবে? তুমি যখন হাতটা ছেড়ে দিয়ে টিপসটাকে ছেড়ে দিয়ে যখন তুমি ইউভি ল্যাম্পে দিতে যাবে তো তখন ওটা ছেড়ে দেবে, দেন ওর ভেতরে বাবল এসে যাবে। তুমি টিপসটাকে ছেড়ে দিলেই তো টিপসটা জেলের থেকে আউট হয়ে যাবে না হালকা, তো তখন ছেড়ে দিলেই ওটা বাবল এসে যাবে। তো তুমি হাতটাকে চেপে নিয়ে তো ল্যাম্পে দিতে পারবে না, রাইট? তো আদার দ্যান টর্চ যদি না থাকে, আদার দ্যান একদম রেডি করে নিয়ে এটাকে ওপেন করে নিয়ে এটা হাতের ওপর দিতে হবে, সেটা অনেক ডিফিকাল্ট, অনেক সময় সাপেক্ষ। থ্যাংক ইউ ম্যাম। এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? আর কারোর প্রশ্ন করার কিছু থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড। সেম কিওর করেছে। দেন আমি এটাকে ওপেন করছি। এখানে প্রেস করার জায়গা থাকে, এটা টোটালি প্লাস্টিক টিপস হয়, তো খুব হালকা হাতে এটাকে প্রেসার দিতে হবে। দেন ওপেন করতে হবে, হালকা হাতে প্রেসার দিতে হবে, দেন ওপেন করতে হবে। খুব হালকা হাতে প্রেসার দেবে, জোরে প্রেসার দেওয়ার জিনিস নয় কিন্তু, ওকে? তো এই জাস্ট এই সিঙ্গেল লেয়ারে তো আমাদের কখনোই পলিজেল টিকে থাকতে পারে না, রাইট? হার্ড জেল যতটা হার্ড হয় তো পলিজেল তো অতটা হার্ড আমাদের হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুটো তিনটে অপশান আমরা সেক্ষেত্রে করতে পারি। একটা, এর ওপর থেকে আমরা আবার পলিজেলের লেয়ার দিতে পারি। আদার দেন এই প্রোডাক্টসের সাথে পরিচিত তোমরা কেউ? দেখা দেখা খুব হালকা হাতে ফাইল করব। যদি তোমাদের মনে হয় উডেন ফাইলারে তোমাদের রিস্ক লাগছে তো তোমরা সফট বাফার অর ন্যাচারাল নর্মাল ফাইলার ইউজ করতে পারো। বাট খুব হালকা হাতে করতে হবে। অ্যাক্রিলিক বা জেলের ক্ষেত্রে আমরা যতটা প্রেসার দিই তার 20% প্রেসার এখানে দিতে হবে। কোথাও যেন কোনো রকম ময়েশ্চার না থাকে, ময়েশ্চার থাকলে কিন্তু সেখান থেকে পিল অফ হয়ে যাবে। After that, I am using Milky base coat 12 number. I don't know কি যে এটা মিল্কি বেস কেন নাম হয়েছে, অ্যাকচুয়ালি এটা রাবার বেস নাম হলে খুব ভালো হতো, ওকে? অ্যাকচুয়ালি এটার কাজ, এটা রাবার বেসেরই কাজ হয়। জাস্ট আ ড্রপ। এই প্রোডাক্টসটার ইউজ এত বেশি এবং এত ভালো, এটা কিন্তু তোমরা ন্যাচারাল নেলসেও ইউজ করতে পারো। শুধুমাত্র বেস কোটের ওপরে এই প্রোডাক্টসটা অ্যাপ্লাই করে ছেড়ে দাও ন্যাচারাল নেলসের ওপরে।
ওয়াই? পনেরো মিনিট। এই প্রোডাক্টটা জাস্ট হালকা হাতে ওমরে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। দেন 60 সেকেন্ড কিওর হবে। সাদা কালার, আর্ট প্যালেট, আর্ট ব্রাশ। এটা 121। আর কি বললে? আর আর্ট ব্রাশ। দেন হোয়াইট কালার, যে কোনো ডিফাইন ব্রাশ ইউজ করতে পারো। এই ব্রাশ সেটটা ওপেন করে রেখেছিস? 60 সেকেন্ড কিওর। জাস্ট মিডিলে একটা দাগ দিয়ে নিলাম। পলি জেলের ওপরে আমাদের আরেকটা বেস ক্রিয়েট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের বেসটা অনেক হার্ড হয়ে গেল। তো এটা মিনিমাম 20 to 25 ডেজ স্টে করে যাবে। বাট এটা দেখার বিষয়বস্তু কি যে সে কিভাবে ক্যারি করছে। ওকে, যে টেকনিকে আমি এখানে ডায়মন্ড জেল ইউজ করলাম, সেম টেকনিকে তোমরা এনি কাইন্ড অফ মাইলার্স গ্লিটার ড্রাই ফ্লাওয়ার ইউজ করতে পারো। শেলস যেহেতু এখানে 35 মিনিটস অনলি টাইম, তো সেক্ষেত্রে ওগুলো অনেকটা সময় সাপেক্ষ, তো ওগুলো ইউজ করা পসিবল হয়নি। তোমরা সেম টেকনিকে ওগুলো ইউজ করতে পারো। পেন্টিং জেল, রেড হোয়াইট পেন্টিং জেল বের কর। পেন্টিং জেল, অ্যাঙ্কার কোথায় গেল রে? কারোর কোনো কোয়ারিজ আছে এটা নিয়ে? কেম 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 এখানে আসতে বলো। হ্যালো হ্যালো। ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ নিপা ম্যামকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা কোথায়? আচ্ছা মাইক নিয়ে একটু ওর কাছে যাবে। কোথায় গেল भाई? जिसको पूछना था प्लीज हाथ ऊपर कीजिए। हाँ पीछे। হ্যালো, হ্যালো।
হ্যালো বলো বলো বলো, একটু মাইকটা সামনে নাও। ইয়েস। ম্যাম, বলছি যে অনেকে রিয়েল নেল অয়েলি টাইপ হয়, অনেকে ড্রাই হয়। সো যদি অয়েলি নেল হয় সেক্ষেত্রে আমরা কিভাবে পলিজেলটা অয়েলি নেল হলে প্রাইমার ডিহাইড্রেটার মাস্ট ইউজ করতে হবে, এবং আমাদের যে নর্মাল একদম যে পাউডার হয় নর্মাল, জাস্ট পাউডার দিয়ে জাস্ট একটু ক্লিন আপ করে নাও, ওকে দেন প্রাইমার ডিহাইড্রেটার ইউজ করো। ঠিক আছে। ওকে, আর আমরা পলিজেলের উপরে কি জেল ইউজ করতে পারি? করতে পারো, বাট তাহলে আর এনক্যাপসুলেটেড বা ইন্টারন্যাশনাল টেকনিক থাকলো না। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা আজকে নতুন কিছু শিখলে, ভালো লাগছে তো সবার? পলিজেলের ক্ষেত্রে পলিজেলের ওপরে জেল ইউজ করতে পারো, অ্যাক্রিলিক ইউজ করতে পারো, সবটাই ইউজ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু এনক্যাপসুলেটেড বলা যাবে না, বা সেটা ইন্টারন্যাশনাল টেকনিকের মধ্যে পড়ছে না। ওকে, ন্যাশনাল টেকনিকের মধ্যে হয়ে গেল সেটা, যেটা আমরা চলতি ইয়েতে করে থাকি ক্লায়েন্টের ক্ষেত্রে। যেহেতু আমাদের কলকাতাতে ম্যাক্সিমাম ক্লায়েন্ট ঘর মোছা, বাসন মাজা, রান্না করা সবটাই করতে হয়, রাইট? তো সেক্ষেত্রে আমরা ওগুলো করে থাকি। তো এগুলো আমরা মডেল, এয়ার হোস্টেস এদের জন্য করতে পারি। ওকে, সবার জন্য এগুলো কিন্তু নয়। আরেকবার, ওকে, এনিওয়ান হ্যাভ এনি কোয়েরিজ? আর কারোর প্রশ্ন? আর প্রচুর কারোর প্রশ্ন কিছু থাকা queries উচিত। আছে? এখানে অনেকে, নিপাদি তুমি যখন আসনি আমি জিজ্ঞেস করলাম যে কারা কারা ক্লাস করতে চাও, করতে উঠতে পারোনি, সবাই ভালো অনেকে লাগলো? হাত তুলেছিল। ম্যাম অবভিয়াসলি বলছি ভালো যে- লাগলে একটু হাততালিটা দিয়ে বোঝানো যাক কতটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। শিওর। বলছি শীতকালে হোয়াটস তো- ইওর নেম? মুনমুন। ভিডিও বলো বলো। বলছি শীতকালে তো স্টে করে যায়, আর গরমকালে তো যেহেতু একটু সামার সিজন থাকে তো গরমকাল ওটা- শীতকালের সাথে নেলসের কোনো রকম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ওটা দিয়ে বলছি ন্যাচারাল লেন্সকে কিভাবে প্রিপেয়ার করব যাতে সেটাই একটু ফার্স্ট জানো। ফার্স্ট যেভাবে প্রিপেয়ার করেছি আমি নেলসটাকে, যেভাবে প্রেপ করলাম ফার্স্ট, ঠিক সেইভাবেই প্রেপ করতে হবে। অ্যাট ফার্স্ট যেভাবে প্রেপ করলাম, আমি প্রাইমার ডিহাইড্রেটার স্কিপ করে গেছি কারণ সময় এখানে কম। তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা সবাই তো বিগিনার নাও, তো অ্যাট ফার্স্ট প্রাইমার এবং ডিহাইড্রেটার ইউজ করে নাও, ভালো প্রাইমার হবে। আমি ইউজ করি না, আমি ডিহাইড্রেটরটা ইউজ করি। তো প্রাইমারটা কি ইউজ করতেই হবে? ম্যান্ডেটারি। ডিহাইড্রেটার ইউজ করলে প্রাইমার ইউজ করতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে প্রাইমার এবং ডিহাইড্রেটার 2 in 1 থাকে, তো সেক্ষেত্রে একটা ইউজ করলে হয়। বাট যদি আলাদা আলাদা প্রাইমার এবং ডিহাইড্রেটার থাকে, তো আলাদা আলাদা করে অ্যাট ফার্স্ট ডিহাইড্রেটার, দেন প্রাইমার, ম্যান্ডেটারি ইউজ করতে তো হবে। ডিহাইড্রেটরের পরে প্রাইমারটা ইউজ করব ইয়েস ন্যাচারাল নেলের উপরে তো? ইয়েস। ঠিক আছে, ধন্যবাদ। যেটাতে বেশি রাফ হবে, ওকে, শিলসের ডিহাইড্রেটারে বেশি রাফ হয়, প্রাইমার এটাকে পিএইচ ব্যালেন্সটাকে লেভেল করে দেয়। তোমরা ইউজ করার পরে দেখবে একটু ওটা শাইন করে নিচ্ছে। ডিহাইড্রেটারটা ড্রাই করছে, প্রাইমারটা শাইন করে নিচ্ছে। কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে আবার হয় উল্টোটাও হয়, তো তোমাদেরকে ইউজ করে দেখতে হবে। তো শিলসের ভীষণ ভালো প্রাইমার, ডিহাইড্রেটার এবং বেস কোট এবং ক্রিস্টাল টপ কোট। আমি বেসিক্যালি ভীষণভাবে এই কটা জিনিস পছন্দ করি, কারণ আমার এখানে প্রচুর স্টুডেন্ট আছে, মনে হচ্ছে সামনে ফেসগুলো, তো তারাও জানে কি যে আমি এগুলো অনেক বেশি ইউজ করি। ম্যাম ড্রিল মেশিন কোন কোম্পানির ভালো হবে? শুনলাম না, কি ড্রিল বলছে? মেশিন, কি বলছে? ড্রিল মেশিন কোন কোম্পানির ভালো হবে? রিয়েল লেন্সের জন্য এটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো। ড্রিল মেশিন দেখিয়ে দিলাম যে, এই যে দেখিয়ে দিলাম যে শিলসের এটা। সিলসের। আচ্ছা, মাইকটা একটু সামনে নিয়ে কথা বলো, বিকজ সাউন্ড একটু কম আছে। সামনে নিয়ে বলো, নাহলে শোনা যাচ্ছে না। তাহলে কি নেমে যাব? আর্ট ফার্ট দেখাবো না তাহলে আর, জাস্ট একটা আর্ট দেখিয়ে দিই, জাস্ট ওইটা বের করো, ডেমোটা, হোয়াইট ডেমোটা। আচ্ছা, এখানে কারা আছো নেল আর্টিস্ট নও, বাট নেল আর্ট করতে খুব ভালো লাগে? বা অনেকে, প্রচুর। তাদেরও দেখা হয়ে গেল, এবং শখটাও এনে নাও। বাই প্রফেশনও, এই প্রফেশনটা একদম আজ থেকে 5-6 বছর আগে এই বিষয় অতটাও মানুষ কেয়ার করতো না, বাট এখন সবাই নিজেদের নেল মেনটেন করে এবং এই বিষয়ে কেয়ার করে। ল্যাম্পে দিয়ে দাও, 60 সেকেন্ড। ক্রিস্টাল টপ কোট ইউজ করার পরে পুরো হাতটাকে এইভাবে মুভ করে নেবে, এইভাবে আমরা ইউজ করছি। আফটার দ্যাট হাতটাকে এইভাবে মুভ করে নেবে, দেন জাস্ট এরকম করে, দেন ইউভি ল্যাম্পে কিওর হবে। আমরা যেটা হার্ড জেলের ক্ষেত্রে করি, ওকে,
আমরা এইভাবে ইউজ করছি, দেন এইভাবে আমরা হাতটাকে মুভ করে নেব, জাস্ট আ সেকেন্ড, ওকে। দেন টপ কোটটা একটু নিচের দিকে চলে আসলো, দেন আবার এরকম করে নিয়ে দেন কিওর, যেটা আমরা হার্ড জেলের ক্ষেত্রে করে থাকি, ওকে। খুব বেসিক জিনিস, আই থিঙ্ক তোমরা সবাই জানো এটা। ওয়ান স্ট্রোক ব্রাশ আউট। টাইম তো শেষ হয়ে গেছে। তোমরা পেজে যত আর্ট দেখো না আমার, ম্যাক্স টু ম্যাক্স 24 পিসেস পেন্টিং জেল দিয়ে করা ওয়ান স্ট্রোক ব্রাশ আর্ট, যেগুলো দেখেছো। জানি না তোমরা কতটা জানো। কজনের পেজ ফলো করা আছে আমার? মাত্র এতজনের মধ্যে মাত্র নেলস আন্ডারস্কোর নিপা, ওকে। ইনস্টা পেজ নেলস আন্ডারস্কোর নিপা, ফেসবুক পেজ হাউস অফ নেলস বাই নিপা। And our nail care partner Shields Professional and Shields এর প্রোডাক্ট দেখাচ্ছে ম্যাম, তোমরা দেখো। এই Obviously প্রোডাক্টগুলো তোমরা- শিলস এর কাউন্টার থেকে পেয়ে যাবে। অবভিয়াসলি তোমরা এতদিন জেনে গেছো কি যে আমি শিলস ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্টস ইউজ করে থাকি এবং কতটা ভালো তোমরা সবাই জানো। জাস্ট একটু জাস্ট টেকনিকটা দেখিয়ে দিই। কতক্ষণ হয়েছে আমার? আধ ঘন্টা হয়ে গেছে। আমি তো আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। ওয়ান স্ট্রোক ব্রাশ আর্টের সেট, ওকে। এই তিনটের একটা সেট, ওয়ান স্ট্রোক ব্রাশ আর্ট শিলসের। তো আমার হাতে যে আর্টগুলো দেখতে পাচ্ছ সেটাও এই ব্রাশ দিয়ে করা, জাস্ট এই ব্রাশটা দিয়ে করা, সিঙ্গেল আর স্ট্রোক দিয়ে করা, ওকে। হোয়াইট। কে আছে এরপরে কে? একটা রেড, একটা হোয়াইট। দেন অ্যাঙ্গেল ব্রাশ, I'll show you one stroke brush art. Sixty second cure. ল্যাম্পের দিকে ঘুরিয়ে দাও, ল্যাম্পের দিকে ঘুরিয়ে দাও, ল্যাম্পের দিকে ঘুরিয়ে দাও। গ্রিন কালারের পলিশ 185 অ্যাঙ্গেল ব্রাশের দু সাইডে দুটো কালার, জানি দুটো কালার লাগাতে হবে, দুদিকে দুটো কালার লাগাতে হবে। যে দিকটা উঁচু পার্ট সেদিকটাতে রেড নিয়েছি, নিচু পার্টের দিকে হোয়াইট নিয়েছি। বন্ধ করে then 60 second cure.
তোমরা শিলসের এই প্রোডাক্টগুলো শিলসের স্টলে পেয়ে যাবে। সো যারা প্রোডাক্টগুলো কিনবে ভাবছো, অবভিয়াসলি আমাদের শিলসের স্টল রয়েছে এখানে, তোমরা স্টলটায় ভিজিট করবে। অ্যান্ড উই অল নো দ্যাট আওয়ার প্রফেশনাল বিউটি নেল কেয়ার পার্টনার শিলস প্রফেশনাল। এটা শুকিয়ে গেছে, এটা এটা এখানে লেগেছে, শুকিয়ে গেছে। কালার দে, কালার দে। ওকে, রেডটা দে, রেডটা। আরে ইয়ার, রেড ওর হাতে, রেড ওর হাতে। আর একটুখানি কমপ্লিট করবো না, 7-8 মিনিট। আর্ট ব্রাশ, হুম। আফটার দ্যাট একটা ডিফাইন ব্রাশ নিয়ে জাস্ট এগুলোকে ডিফাইন করে দিচ্ছি। একটা 3D এফেক্ট আনছি এটার মধ্যে। I am so sorry, but my entire lineup is waiting. I have a commitment of this time to some other client. জাস্ট 5 মিনিটস, I জাস্ট can't জাস্ট do জাস্ট। more 5 minutes. It's already 45 minutes and plus. If you want, you can continue this on the shield stall. ওকে ওকে ওকে। হুম। গ্রিনটা আমি নর্মাল 185 পলিশ দিয়ে করছি, তোমরা চাইলে পেন্টিং জেল দিয়েও করতে পারো, পলিশ দিয়েও করতে পারো। ওকে, দেন 60 সেকেন্ড কিওর করে টপ কোট দিয়ে সিল করে দাও। Our nail care partner Shields Professional and তোমরা 24 পেন্টিং কালার জেল পেয়ে যাবে শিলসের স্টলে, তোমরা সেখানে ভিজিট করতে পারো। নেক্সট
ফ্রম 310X আমাদের নেক্সট সেশন রয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ বি স্টে দেয়ার। আমাদের নেক্সট সেশন একটু কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে। কেমন লাগলো? আরেকটু সময় থাকলে আরেকটু ভালো করে দেখাতে পারতাম। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো এবং সুস্থ থেকো। টাটা। এত সুন্দর একটা শিখলে তার জন্য তো জোরে হাততালি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ নিপা ম্যাম, দ্য নেল you so কুইন much. নিপা ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, be there. And right now we move on to our next session.